আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। অরাজকতার বিষ বাম যারা ছড়াবে তাদের কঠোর হাতে দমন, বলল ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন। এছাড়া শপথ শেষে উপদেষ্টা রিজওয়ানা বলেন, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আরও থাকছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করিতে বিশেষ অনুরোধ রইল। অরাজকতার বিষ বাম যারা ছড়াবে তাদের কঠোর হাতে দমন, বলল ডক্টর মোহাম্মদ ইউনূস। অরাজকতার বিষ বাম যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তির নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অরাজকতার বিষ বাম এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দিবে। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটি অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম প্রতিশ্রুতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয়ত, স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, সেনা, নৌ বিমান বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্ট গার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবাবদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারো জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তুপের মুখে পড়ে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান। ওই পোস্টে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন। যদি পেছনে ফিরে তাকায়, গত 16 বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে। আমাদের সাহসী ছাত্র, শিক্ষক, কর্মী, রিকশাওয়ালা থেকে শুরু করে গৃহী সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী, সব গণতন্ত্র প্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয়, নজিরবিহীন দুর্নীতি, মূল্যস্ফীতি, বেকারত্ব, মত প্রকাশের স্বাধীনতা, দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান। আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ ছিল। সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোট অধিকার প্রত্যাশা করে, যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। শপথ শেষে উপদেষ্টা রিজওয়ানা বললেন, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তুপের মুখে পড়ে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন বিনা ভোটে ক্ষমতায় থেকে আধিপত্য বিস্তার করা আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। বৃহস্পতিবার রাত 9টার পর বঙ্গভবনে দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও 13 জন ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি। উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ শেষে সৈয়দা রিজওয়ানা হাসান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমি সবসময় দায়িত্ব পালনরত ছিলাম, এখনো দায়িত্ব পালনরত আছি। এখানকার দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রীয় একটি শপথ নিতে হয়েছে, আর এর আগে নিজের বিবেকের কাছে শপথ নিয়েছিলাম। শপথও ছিল, দায়িত্ব ছিল। আগে যেমন ছিলাম সেই রকমই থাকবো। আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর। দেশ আওয়ামী লীগ মুক্ত, বাংলাদেশে আবার দ্বিতীয় স্বাধীনতা এসেছে। প্রথম স্বাধীনতার সময় বিরোধিতার জন্য জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল, তাহলে এই দ্বিতীয় স্বাধীনতার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত মানুষকে হত্যা, গুলি করে রক্তাক্ত করার জন্য আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সমাবেশস্থল হিসেবে পরিচিতি নাটোর শহরে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে দীর্ঘ 18 বছর পর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই দাবি জানান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ 3 বার বিনা ভোটে সারা দেশে এমপি বানিয়েছিল। বিনা ভোটের এইসব এমপি দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে। এখনো তাদের বাসায়, বাড়িতে, গাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া যাচ্ছে। সাধারণ ছাত্র জনতার আন্দোলনে এইসব দুর্নীতিবাজ এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। দেশের মানুষ আবার স্বাধীনতা পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার সাংবাদিকদের এই কথা বলেছে। ম্যাথিউ মিলার বলেন, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনৈতিক হেলেন লা ফাবে উপদেষ্টার শপথের অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে বলে জানান ম্যাথিউ মিলার। ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছে, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এই কাজে তাদের সহায়তা করা হবে। এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন নরেন্দ্র মোদী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে, সে প্রত্যাশা করেছে ভারত। বৃহস্পতিবার রাত 10টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নরেন্দ্র মোদী লিখেছে, নতুন দায়িত্ব গ্রহণ করা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানাচ্ছি। বাংলাদেশে খুব দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে বলে আমরা ভারত প্রত্যাশা করছি। ভারতের প্রধানমন্ত্রী আরো লিখেছে, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাদের উভয় দেশের জনগণের অভিন্ন আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান। এখন দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 জন উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 জন উপদেষ্টা আজ রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেওয়ার কিছুক্ষণ পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।